প্রিয়জনের সাথে ঈদ কাটানোর এক বুক স্বপ্ন নিয়ে হাসি মুখে ঘরে ফিরছে মানুষ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার যশোরে এখন ঘরমুখ মানুষের মিলন মেলা। তবে এবারের চিত্রটা অন্য বছরের তুলনায় একেবারেই আলাদা, অন্তত যশোরে। চিরচেনা যানজটের বদলে যাত্রীদের চোখে মুখে এখন স্বস্তির হাসি। ঢাকা থেকে আসছি, আপনার দোলাইপাড় থেকে আপনার ইসে আসছি, নড়াইল এক্সপ্রেসে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। নারীর টানির তো আশাই লাগবে। ভালো লাগছে। দাদু দাদির সাথে ঈদ করতে অনেক ভালো লাগছে। নানি সবার সাথে ঈদ করতে ভালো লাগছে। যশোরের ব্যস্ততম মনিহার মোড় ও নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে ঢাকা থেকে আসা বাসের যাত্রীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নামছেন গন্তব্যে। বিগত বছরগুলোতে যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হতো, এবার সেখানে সড়কের শৃঙ্খলা সবাইকে অবাক করেছে। রাস্তায় তেমন কোনো ঝামেলা নেই, রাস্তা একদম পরিষ্কার ক্লিয়ার। পার পদ্মা সেতুতে অন্যান্যবার আমি যখন ইয়েতে আসছিলাম, ওই যে নির্বাচনের সময় আসলাম, তখন অনেক জ্যাম ছিল, আজকে একদম ফাঁকা। হ্যাঁ, এবার তো অনেক দীর্ঘ একটা ছুটি পাইছি আমরা, তো প্রতি বছরই আসা হয়। এটা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক খুশি। শুধু ঢাকা থেকে আসা মানুষই নয়, যশোরে যারা কর্মসূত্রে ছিলেন তারাও এখন নারীর টানে যশোর ছেড়ে যাচ্ছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। মনিহার মোড় থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ কিংবা খুলনার উদ্দেশ্যে যাওয়া মানুষগুলো দীর্ঘ অপেক্ষা ছাড়াই পাচ্ছেন কাঙ্ক্ষিত যানবাহন। তবে যশোর খুলনা মহাসড়কে কিছু অংশ নির্মাণাধীন থাকায় বসুন্ধিয়া রূপদী এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। রাস্তায় কিছু জ্যাম রয়েছে, অন্যান্য বারের তুলনায় এখন তুলনামূলক কমই আছে জ্যাম। গাড়ির কিছু হেঁচল হচ্ছে, ভাড়াও তুলনামূলক অন্যবারের চেয়ে একটু বাড়ছে, কিন্তু সব মিলে অবশ্যই ভালো লাগছে যে ফ্যামিলির সাথে ঈদ করার জন্য আসছি। পথে কোনো হয়নি, আসার সময় কোনো দুর্ভোগ হয়নি, সব ঠিকঠাকই আছে। এদিকে মহাসড়কে এবার ব্যক্তিগত মোটরসাইকেলের আধিক্য চোখে পড়ার মতো। অনেককেই ঢাকা থেকে বাইকে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে। পথে দু একটা পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সাময়িক সংকট থাকলেও প্রিয়জনের কাছে পৌঁছানোর টানে সেই ক্লান্তি ভুলে যাচ্ছেন তারা। আসলে আগে থেকেই দেশের পরিস্থিতি জানা ছিল, তো এই কারণে আগে থেকে আমি পেট্রোল নিয়ে রাখছিলাম, যার কারণে রোডে খুব একটা সমস্যার সম্মুখীন হইনি। তবে কিছু কিছু জায়গায় দেখলাম যে অনেকগুলো সিরিয়াল আর কি তেল পাম্পে। অনেকদিন দীর্ঘদিনের ছুটি, প্রায় 12 দিন ছুটি, এজন্য খুব ভালো লাগছে আর। এদিকে অনেকে গণপরিবহনের ভিড় এড়াতে এবং একটু স্বস্তিদায়ক যাত্রার জন্য ট্রেন পথকে বেছে নিয়েছেন। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় যাত্রীদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। পরিবারের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাওয়ায় আনন্দটা যেন একটু বেশি। আমরা ট্রেনে নির্দিষ্ট সময়ে আসছি, কোনো ভোগান্তি হয়নি। অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টা লেট করে, 1 ঘন্টা লেটই ছিল। আর এমনিতে হচ্ছে যে অনলাইন টিকিটে তো আমরা অনেক আগের থেকে চলাফেরা করি, বাট অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে স্বাভাবিক। এছাড়া কোনো দুর্ভোগ অনেকটা কম। ভোগান্তিহীন মহাসড়ক আর যানজটমুক্ত যশোর শহর সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে এক অনন্য আরামদায়ক অভিজ্ঞতা। অবশ্য যশোর খুলনা মহাসড়কে দীর্ঘ ট্রাকের সারি ঘরমুখ মানুষের কারো কারো অস্বস্তির কারণ হয়ে উঠছে। এটা হলো গ্রামের বাড়ি যশোর। আব্বু তো বাসায় থাকে না, আব্বু বাইরে থাকে। এই বছর বাসায় আসছে, এই জন্য খুশি লাগতেছে, একসাথে ঈদ করবো। গাড়ি ঘোড়া রাস্তায় কম, অপেক্ষাকৃত তেল পাওয়া যাচ্ছে না, তার কারণে গাড়ির শিডিউলটা মনে হচ্ছে কম, রাস্তা ফাঁকা। আর দূরের মধ্যে রাস্তায় তো আর ছোট গাড়িগুলো থাকে না, সব বড় গাড়িগুলো থাকে, তো বড় গাড়িগুলো অনেকটা কম, অনেক কম। খুবই ভালো, কোনো জ্যাম নাই, না কোনো ভোগান্তি নাই, কিছুই নাই।